নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি কুমড়োর ছক্কা রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়োর তো সবারই ঘরে ঘরে থাকে। তো মাঝে মাঝে মনে হয় কি করব, কুমড়োটা খুব খাওয়া মুশকিল হয়ে পড়ে। তো আমার মা একটা রেসিপি করতো কুমড়োর ছক্কা, তো আজকে সেটাই বানাবো। দেখলেন তো কুমড়োটাকে চৌকো চৌকো করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলুটাকেও ঠিক একই আকারে কেটে নিয়ে ভেজে নেব। আর এদিকে আদা আর লঙ্কা একটু মিক্সিতে বেটে নেব। একদম মিহি করে বাটবো না, একটু খাপছাড়া থাকবে, সেরকম বাটাটাই ভালো লাগবে। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কুমড়োর ছক্কার জন্য আর একটা মশলা লাগবে, যেটা আমি এখন বানাবো। খুবই সামান্য কিছু উপকরণ, জিরের গুঁড়ো লাগবে, একটু হলুদ লাগবে, আর ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা, যেটা একটু কালারটা সুন্দর আসবে। এগুলো সব দিয়ে জল দিয়ে আমি একটু গুলিয়ে নিলে মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আর এটা কিছুক্ষণ রেখে দিতে হয় 2-3 মিনিট, তাহলে ওইগুলো আর দানা দানা থাকে না, সফট হয়ে যায়। তাই জন্য আমি আগে থেকে একটু গুলে রেখে দিলাম। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এদিকে আদা লঙ্কা বাটাটাও আমার হয়ে গেছে। এবার এটা আমি এখানে দিয়ে কিছুক্ষণ কষবো। কষা হয়ে গেলে যখন একটা গন্ধ বেরোবে, ভাজা ভাজা, তারপরে আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো, যেই মিশ্রণটা করেছিলাম জিরে ধনে দিয়ে। ওটা দিয়েও ভালো করে আলুটাকে কষিয়ে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাই দিয়ে দিয়েছি। আর ছোলা কিন্তু আমরা সকালে খাই প্রত্যেক দিন, সেই ছোলা থেকেই একটু ছোলা বাঁচিয়ে রেখে দিয়ে দিয়েছি। হঠাৎ মনে করেছি তো কুমড়োর চক্কাটা করব। তারপর আলুগুলো একটু নরম নরম হলে কুমড়োটা দিয়ে সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি দেখলাম আলুটা পুরো গলে গেছে একদম। আর কুমড়োটাও একটু শক্ত শক্ত আছে, এটা একদম গলে গেলে ভালো লাগবে না। তো আমার কুমড়োর ছক্কাটা তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। টাটা।